থানায় এসছেন কেন? থানায় এসছি বাপ, ছেলে বউ লেগে। কি হয়েছে ছেলের বউয়ের? তাকে ধরে রেখে দিয়েছে। কারা? ওখানকার ইংলিশ পুলিশ বলে না কি, দিল্লি পুলিশ? হ্যাঁ। কেন ধরেছে? বলে তুমি বাংলাদেশের লোক, এই ইন্ডিয়ার লোক নয়। আচ্ছা, কি করে জানলা যে তোমাকে এই কথা বলেছে? বৌমা বললো। ফোন করেছিল? হ্যাঁ। কি বললো? বললো থানায় একটু কাগজপত্র করে দিয়ে যাও, তাইলে আমাকে ছাড়বে। কবে ধরেছে? ধরেছে মনে হয় তা 16-17 দিনে হয়ে গেল। কি নাম বৌমার? ও এতে আছে বাবু মোবাইল। শাকিলা বিবি? হ্যাঁ, শাকিলা বিবি। আচ্ছা, কি কাজে গেছিল দিল্লিতে? ওই দিল্লিতে লোকের বাড়ি কাজ করতো, কাজ ছিল ওই ভাটাতে থাকতো। কতদিন আগে গেছে? হ্যাঁ, কতদিন আগে গেছে? তা একটা বছর হয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে বাংলাদেশি সন্দেহই ধরেছে? হ্যাঁ। আপনাকে বললো আপনার বৌমা? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই নতুনহাট, শান্তিপুর। কি নাম আপনার? লালবানু দেওয়া। এখন কি এসছেন থানায়? হ্যাঁ। কি চাইছেন? ছাড় যা আছে ছেলে বউকে যেন ছেড়ে দেয়? হ্যাঁ। শাকিলা বিবিকে গ্রেফতার করেছে, তাকে আপনারা চিনতেন? অবশ্যই, এখানে তার এটা হচ্ছে স্বামীর বাড়ি, মানে শ্বশুর বাড়ি। চিন্তাম তো বটে, অবশ্যই চিন্তা। উনি যেটা জানাচ্ছেন পরিবারের লোক যে উনি নাকি বাংলাদেশি বলে ওনাকে গ্রেফতার। না, বাংলাদেশি না, আমরা ছোটবেলা থেকেই দেখতাম। ভোট ফোট তো এখানেই দেয়? অবশ্যই অবশ্যই, ভোট এখানে। কি চাইছেন এখন? চাইছি যে ওরা এখানকার অবশ্যই ওদেরকে ছেড়ে দেওয়া, মানে ছেড়ে দিক, এটাই চাইছি। আপনার কতটা আতঙ্ক এই যে বাইরে কাজে যাচ্ছে লোকজন, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বারবার করে? আতঙ্কটা অবশ্যই আছি আমরা, কারণ বারবার করে যে এটা বাংলাদেশি, বাংলা ভাষা বলে যে এটা বাংলাদেশিদের, মানে বাংলার ভাষা বলে যে এখানকার লোকদের যে, মানে বাংলার লোকদের যে উচ্ছেদ করে দিচ্ছে, এটা আতঙ্ক আমরা হয়ে যাচ্ছি। কারণ আমাদের এখানে ধরুন দীর্ঘদিন বসবাস, আমাদের পূর্বপুরুষ আমাদের এখানে বসবাস, লাস্টে না আমাদের কোনো সমস্যায় পড়তে হয়, আমাদেরও আতঙ্ক আমরা হতে থাকি। দাদা, আপনার শান্তিপুর পৌরসভা এলাকার 9 নম্বর ওয়ার্ড, সেখানকার বাসিন্দা শাকিলা বিবি এবং তার স্বামী শহীদুল শেখ, তারা পরিযায়ী শ্রমিক। তারা গিয়েছিলেন দিল্লিতে কাজে এবং তাদের, অর্থাৎ এই শাকিলা বিবির যিনি শাশুড়ি, তিনি বলছেন এবং অভিযোগ করছেন যে ইতিমধ্যে তার বাড়িতে ফোন এসছে, জানানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার, শাকিলা বিবিকে আটক করা হয়েছে দিল্লি পুলিশ এবং তাকে ডিটেনশন ক্যাম্পেও নাকি পাঠানো হয়েছে এবং পর্যাপ্ত নথি দিলে তারপরেই ছাড়া হবে। এক্ষেত্রে একেবারে অসহায় অবস্থা পরিবারের, এলাকাবাসীও চাইছে তারা যেন ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এবং বৌমা ফিরে আসুক। এবং যখন তাকে ধরা হয় তখন তার স্বামী অর্থাৎ শহীদুল সেখান থেকে পালিয়ে যায় ভয়ে। এখন রীতিমতো আতঙ্কিত তারা। কি বলবেন এই বিষয়ে? বিষয়টা যে তারা পৌরসভার কাছে এখনো পর্যন্ত বিষয়টা জানায়নি, আপনার মাধ্যমে আমি জানতে পারছি। বিষয়টা এরকম শান্তিপুরের যদি কোনো মানুষ নিশ্চয়ই এটা হয়ে থাকে, নিশ্চয়ই আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করে এবং যাতে সেখান থেকে তাকে অন্যত্র তার বাড়িতে ফেরত আনানো যায়, সেটা নিশ্চয়ই পৌরসভা এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সেটা চেষ্টা করবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, তিনিও এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন স্টেটগুলোতে আজকে যেভাবে তাদের ওপর আজকে তাদের দমন পীড়ন এবং অত্যাচার চলছে এবং তাদেরকে জোরপূর্বক বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলা কথা বলার অপরাধে তাদেরকে যেভাবে তাদের ওপর আজ নির্যাতন নামিয়ে নিয়ে আসছেন, এটা খুব মর্মান্তিক ঘটনা। আজ ভারতবর্ষের ইতিহাসে এই জিনিস কোনোদিন ছিল না। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার তারা বিভিন্ন স্টেটগুলো যা আজকে করছেন, এটা খুব অনৈতিক কাজ করছেন এবং তাদের আমি নিশ্চিতভাবে আমি সেই এলাকায় যে মানুষটি আজকে এরা অসহায় অবস্থার মধ্যে পড়েছে, আমি যোগাযোগ করে যাতে প্রশাসনের মাধ্যম দিয়ে তাকে যাতে ফিরিয়ে আনা যায়, নিশ্চয়ই আমি সে চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলি যে তৃণমূল এই বাঙালি অস্মিতার জিগির তুলে আজকে বাঙালি এবং বাংলাদেশি এই দুইকে গুলিয়ে দিতে চাইছেন। সাধারণ মানুষের কাছে এই বাঙালি অস্মিতার আবেগকে হাতিয়ার করে রাজনৈতিক ঘোলা জলে মাছ ধরছেন মমতা ব্যানার্জি এবং তার দল। কিন্তু এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রত্যেকটা রাজ্য তার নিশ্চিত নিরাপত্তার জন্যে প্রশাসনিক কার্যকলাপ করবেই এবং করতে তারা বাধ্য। আমি এইটুকু বুঝে উঠতে পারছি না
যে আজকে এই বাংলাতেও উচিত যে এইভাবে প্রশাসনিক কাজকর্মের মধ্যে দিয়ে কত রোহিঙ্গা এই বাংলায় ঢুকে রয়েছে, কত বাংলাদেশি অনুপ্রবেশকারী এর মধ্যে ঢুকে রয়েছে, যারা আমাদের অর্থনৈতিক ব্যবস্থার ওপরে আঘাত হানছে, যারা আমাদের নিরাপত্তার ওপরে আঘাত হানছে, যেভাবে চারিদিকে জঙ্গি কার্যকলাপ ঘটছে, কারা এর পেছনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার ইমিডিয়েট উচিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বটে, মুখ্যমন্ত্রীর সাথে সাথে তার উচিত যে বাংলাতেও এইভাবে প্রশাসনিক পদক্ষেপ চালিয়ে যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী কারা ঢুকে আছেন সেগুলোকে নিশ্চিত করা। তাই দিল্লি সহ হরিয়ানা সহ আপনি গুজরাট, আহমেদাবাদ যেখানে বলবেন, যে সমস্ত রাজ্য বলবেন, সেই সমস্ত রাজ্যগুলো ইমিডিয়েট এক্ষুনি তারা এইভাবে প্রশাসনিক কার্যাবলীতে নেমে গেছে এবং নেমে গিয়ে তারা দেখছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী কেউ আছে কিনা। কারণ বাংলাদেশি তারাও বাংলায় কথা বলে, বাঙালি তারাও বাংলায় কথা বলে, ফলে এই ক্ষেত্রে এই বিভেদটুকু বোঝা যাবে না যে বাংলায় কথা বললেই কে বাঙালি আর কে বাংলাদেশি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইটা করতে গিয়ে কোথাও কোথাও এমন হতে পারে যে তারা হয়তো এই ভারতেরই বৈধ নাগরিক, কিন্তু সেই ক্ষেত্রে তাদের পূর্ণ কাগজপত্র আছে কি না সেইটা অন্তত প্রশাসনের তরফ থেকে দেখতে চাইতে পারে। সেটা যদি তারা এখানকার বৈধ নাগরিকের কাগজপত্র দেখাতে পারেন, আমি নিশ্চিত যে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয়ে থাকে, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, তাদের পাশে দাঁড়িয়ে আমি সেইখানে দরবার করব তাদের হয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।